ডোডো তাতাইকে নিয়ে লেখা তারাপদ রায়ের গল্পগুলি আমার অতিশয় প্রিয়। ছোটদের জন্য, একেবারে ছোটদের জন্য লেখা এই গল্পগুলি একসময় আনন্দমেলা পত্রিকায় ধারাবাহিকভাবে বেরোতো। ছোট্ট ছোট্ট লেখা, কিন্তু ভারী সুন্দর। পরের দিকে ডোডো তাতাইকে নিয়ে কিছু বড় বড় লেখাও তারাপদ রায় লিখেছেন। প্রসঙ্গতে বলি, এর মধ্যে তাতাই সম্ভবত তারাপদ রায়ের ছেলে কৃত্তিবাস রায়। এখন এরকমই একটা ডোডো তাতাইয়ের গল্প পড়ব। ডোডো তাতাই পালা কাহিনী। রাস্তার পাশে একটা বাড়ি। বাড়িটির একতলায় জানলার ধারে বসে ডোডোবাবু ভূগোল পড়ছেন। জানলার ওপারে রাস্তায় ফুটপাতের উপরে একটি সাদা কুকুর থাবার উপর থুতনি রেখে অনিমেষ নয়নে ডোডোবাবুর দিকে তাকিয়ে রয়েছে। ডোডোবাবু পড়তে পড়তে যদি কখনো চোখ তুলে কুকুরটির দিকে তাকাচ্ছেন, কুকুরটি সঙ্গে সঙ্গে মৃদু লেজ নাড়াচ্ছে। কুকুরটির নাম তুষারকণা। তার রং সম্পূর্ণ সাদা বলে এই নাম দেওয়া হয়েছে। তুষারকণা স্বভাবত লোভী। ডোডোবাবুর হাতে দুটি বিস্কুট রয়েছে। ভূগোল পড়তে পড়তে বিস্কুট খাচ্ছেন। দু এক খণ্ড যদি খেতে খেতে ছুঁড়ে দেন, এই আশায় তুষারকণা বসে রয়েছে। এই সময় বাড়ির ভিতর থেকে ডোডো ডোডো ডাক শোনা গেল। ডোডোবাবুর মা ডোডোবাবুকে ডাকলেন। ভূগোলের বইয়ের উপর অবশিষ্ট বিস্কুটটুকু রেখে ডোডোবাবু জানলার উপর বইটি ফেলে বাড়ির ভিতরে গেলেন। লোভী তুষারকণা একটু ইতস্তত করে তারপর হঠাৎ সামনের পা দুটো জানলার দিকে বাড়িয়ে বিস্কুট শুদ্ধ ভূগোল বইটা মুখে তুলে নিল। ফুটপাত দিয়ে তাতাইবাবু যাচ্ছিলেন। তিনি এই দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন। ডোডোবাবুও বাড়ির ভিতর থেকে ছুটে এলেন। বেগতিক দেখে তুষারকণা ভূগোল বইটি মুখ থেকে ফেলে বিস্কুটটা তুলে নিয়ে ছুট দিল। দুঃখের বিষয়, বিস্কুটের সঙ্গে ভূগোলের দুটো পাতাও তুষারকণা সঙ্গে নিয়ে চলে গেল। ডোডোবাবু তাতাইবাবু দুজনেই পূর্ব অভিজ্ঞতা থেকে জানেন তুষারকণার সঙ্গে এখন ছুটে লাভ নেই। দুজনেই পলায়মান তুষারকণার দিকে কিছুক্ষণ এক দৃষ্টি তাকিয়ে থেকে জানলার তাকে এসে পাশাপাশি বসলেন। ডোডোবাবু: সর্বনাশ হয়ে গেল। তাতাইবাবু: এ তো সামান্য, এত হতাশ হচ্ছেন কেন? জানেন, বিড়ালে আমার পুরো অঙ্ক খাতাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। সে তো আপনি ইচ্ছে করে বিড়ালকে দিয়ে ছিঁড়িয়েছেন, সেসব আমি জানি, কিন্তু আমি কি করি এখন? আমি ইচ্ছে করে বিড়াল দিয়ে অঙ্ক খাতা ছিঁড়িয়েছি? কি বলছেন আপনি? ঠিকই বলছি, আমি সব দেখেছি। সেদিন সন্ধ্যেবেলা অঙ্ক কষতে কষতে আপনি যতবার অঙ্ক মিলছে না, বারবার বিড়ালটার দিকে খাতা ছুঁড়ে দিচ্ছিলেন, আর সেই খেলা ভেবে আঁচড়াচ্ছিল। আমি সব দেখেছি। আপনি মাকে তারপর বললেন বিড়ালে খাতা ছিঁড়ে দিয়েছে, আর আপনার জন্য নির্দোষ বিড়ালটা মার খেলো। আপনি ভাবছেন আমি কিছু জানি না? একদিন দেবো আপনার মাকে সব বলে। আরে, আপনার কাছে আমার কি কিছু গোপন আছে? মানে এইসব মাকে বলার দরকার কি? সে যাও, আপনার ভূগোলের কি করা যায় বলুন তো? কি আর করা যাবে? দুটো পাতার উপর দিয়ে গেছে, এই যথেষ্ট। দুটো পাতা? দুটো পাতা মানে তো 4টে পৃষ্ঠা। মাত্র 4টে পৃষ্ঠা ঠিকই, কিন্তু সেই 4 পৃষ্ঠা এখন কোথায় পাই? কোন 4 পৃষ্ঠা? খুলুন না ভূগোলের বইটা। কোথায় পাতা খোয়া গেছে একটু দেখাই যাক না। ডোডোবাবু ভূগোল বইটা খুলে একটু দেখে নিয়ে বলে, এশিয়ার শেষ আর আফ্রিকার শুরু, চীন, জাপান, ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরপরে এখানে কি একটা দেশ ছিল। তাতাইবাবু একটু ভাবেন, ভেবে বলেন, ঠিক আছে, কি ছিল বলুন তো? ডোডোবাবু বলেন, কি ঠিক আছে? তাতাইবাবু: এত দেশের বিবরণ এতকাল পড়ছি, আরেকটা দেশের বিবরণ নিজেরা তৈরি করতে পারবো না? করুন দেখি। তাতাইবাবু একটু বিজ্ঞের মতো বলেন, দেশটার খুব সুন্দর নাম দিতে হবে, বর্ণনাও সুন্দর করতে হবে। কি নাম দেবেন? তাই ভাবছি। ভাবুন, তাড়াতাড়ি ভাবুন। তাতাইবাবু একটু থেমে উত্তেজিত কণ্ঠে পাঠ্যপুস্তকের ভাষায় বলে, যেখানে এশিয়া মহাদেশ শেষ হইয়াছে এবং আফ্রিকা শুরু হইয়াছে, সেইখানে মরুভূমির প্রান্তে একটি ছোট্ট সুন্দর দেশ আছে। স্থানীয় আদিবাসীরা দেশটির নাম বলে মানু মানু। ডোডোবাবুকে একটা ভেবে বলেন, আপনার বিড়াল ছানাটার নাম না মানু মানু? তাতাইবাবু: তাতে কী হয়েছে? জানেন ভারত সরকার নামে কত লোক আছে? ডোডোবাবু: জানি, কিন্তু তারপর? তাতাইবাবু: তারপর মানু মানু রাজ্যের প্রাকৃতিক দৃশ্য অতীব মনোরম। ইহার একদিকে বিশাল পর্বত, অপরদিকে গভীর সমুদ্র, আর দুই দিকে ধুধু মরুভূমি এবং গহন জঙ্গল। এখানে কয়েকটি সুন্দর নদী আছে। তাহার মধ্যে সবচেয়ে সুন্দর নদীটির নাম রিয়ামিয়া। ডোডোবাবু: এবার আমি বলি।
রিয়ামিয়া নদীর তীরে একটি শহর আছে, তাহার নাম থরহরি। এই শহরটির এইরূপ নামকরণের কারণ মাঝে মধ্যে এখানে ভূকম্পন অনুভূত হয়। তাতাইবাবু: অবশ্যই ভূকম্পনে কোনোদিন কোনোরূপ ক্ষতি হয় না, শুধু শিশুদের দোলনাগুলি একটু বেশি পরিমাণে দোলে। জোড়বাবু: রিয়ামিয়া নদীর তীরবর্তী অঞ্চলে প্রচুর কুল, জলপাই এবং চীনাবাদাম উৎপন্ন হয়। মানু দেশ রবারের জন্য বিখ্যাত। এখানে বালকদের খেলিবার রবারের বল প্রায় বিনামূল্যে পাওয়া যায়। তাতাইবাবু একটু বিরক্ত হয়ে বলেন, আপনি খালি একা একা বলে যাচ্ছেন। ঠিক আছে, এবার আপনি বলুন। মানু দেশের জীবজন্তুর মধ্যে হলুদ শৃগাল এবং ট্যাঁচু পাখি অতি প্রসিদ্ধ। ডোডোবাবু: হলুদ শৃগাল, ট্যাঁচু পাখি, এসব আবার কি বলছেন? তাতাইবাবু: আরে মশাই, যা বলছি শুনুন আগে। এই দুটো এইমাত্র বানালাম। মানুর হলুদ শৃগালের সঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চলের শৃগালের প্রধান তফাৎ এই যে অন্ধকার হলে এই জাতীয় শৃগালগুলি ডাকে না, ফলে গ্রামাঞ্চলে শিশুরা রাত্রিতে শৃগালের ডাক শুনিয়া ভয় পায় না। ট্যাঁচু এক ধরনের ঘন কালো রঙের চড়ুইয়ের আকারের পাখি। ইহারা মশা খাইয়া জীবন ধারণ করে। রাত্রিবেলা ইহাদের কালো রং অন্ধকারে সম্পূর্ণ মিশিয়া যায়, ফলে মশারা ইহাদের দেখিতে পায় না। মানু দেশে ট্যাঁচু পাখির জন্য কোনো মশার উৎপাত নাই। জোড়বাবু: এবার আমাকে বলতে দিন। মানুর আবহাওয়া চমৎকার, সত্যিকারের নাতিশীতোষ্ণ। সমস্ত বৎসর ধরিয়া প্রতিদিনই যাহাকে বলে শীত ও গ্রীষ্ম সমান সমান। এখানে বৃষ্টিপাত সাধারণ, কিন্তু সরস্বতী পুজো, দুর্গাপুজো, ফুটবল খেলার দিন কখনো একটুও বৃষ্টি হয় না। তাতাইবাবু: আবহাওয়ার কথা যখন বললেন, এবার তাহলে এখানকার অধিবাসীদের কথা বলুন। ডোডোবাবু যেন মুখস্থ বলছেন, ক্লাসের পড়া বলার মতো গড়গড় করে বলে গেলেন, এখানকার অধিবাসীরা অতি শান্ত স্বভাবের। তাহারা শিশু বা বালকদের কখনো মারধর করে না, কিন্তু তাহারা স্বাধীনচেতাও বটে। শিশু বা বালকদের কার্যকলাপে কখনো হস্তক্ষেপ করে না। তাতাইবাবু হাততালি দিয়ে ওঠেন, চমৎকার, আপনার দেখি মাথা খুলে গেছে। এবার আমার কাছে শুনুন। এখানকার শহরগুলি চমৎকার, কখনো আলো নেভে না। শহরের সর্বত্র ছেলে মেয়েদের খেলিবার জন্য যথেষ্ট বন্দোবস্ত আছে। ইহা ছাড়া ছেলেমেয়েরা যে সকল পথে খেলাধুলা করে সেখানে কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করে না। জোড়বাবু: আইসক্রিম গাড়িও না? তাতাইবাবু: ভূগোল বইয়ে আবার আইসক্রিম গাড়ি কি মশাই? জোড়বাবু: ট্যাঁচু পাখি, হলুদ শৃগাল, থরহরি শহর থাকতে পারে, আর আইসক্রিমের গাড়ি থাকতে পারে না? তাতাইবাবু: পারে, কিন্তু মানু রাজ্যের আসল কথাটাই এতক্ষণ আপনাকে বলা হয়নি। ডোডোবাবু একটু থমকে যান। আসল কথা? সেটা কি? তাতাইবাবু: আসল কথাটা হলো, এই দেশে ভূগোল বইয়ের পৃষ্ঠা হারাইয়া গেলে বা কুকুর লইয়া গেলে তাহা আবার রাস্তায় কুড়াইয়া ফেরত পাওয়া যায়। ওই দেখুন, একটু দূরে আঙুল দিয়ে দেখালেন। সত্যিই দেখা গেল একটু দূরে ফুটপাতের পাশ ঘেঁষে ভূগোলের পাতা দুটি পড়ে রয়েছে। ডোডোবাবু দৌড়ে গিয়ে কুড়িয়ে নিলেন, তারপর হাততালি দিয়ে উঠলেন। তাতাইবাবুও হাততালি দিলেন। হাততালির শব্দ শুনে তুষারকণাও কোথা থেকে ছুটে এসে লেজ নাড়তে লাগলো।